আপনি কি এখানকার কেউ কোনো হচ্ছে কর্মচারী? আচ্ছা, এই স্টোরের নাম কি? ইসলাম স্টোর। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ আসছে। আমি এখানে হচ্ছে মোবাইল কোর্টে আসছি, আমরা বিএসটিআই থেকে, আমার সাথে পুলিশ আছে, আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছে। ঠিক আছে, আপনাদের ওজন পরিমাপ যন্ত্রটা একটু বের করবেন, একটু বের করেন। ঠিক আছে, ওটা আমরা একটু টেস্ট করবো। ভেরিফিকেশনের কাগজটা বের করেন। ঠিক আছে, এই দোকানে যিনি মালিক আছেন, যিনি স্বত্বাধিকারী আছেন, ওনাকে এখনই আসতে বলুন, ফোন দিন। ঠিক আছে, ফোন দিন। এই ভেতরের জায়গাটা কি আপনাদের? দেখি তো, আসি তো একটু। আচ্ছা, এটা তো স্টোর রুমের মতো লাগতেছে এখানে। আচ্ছা, জিনিসপাতি স্টক করে রেখেছেন। হ্যাঁ, একটু পরিষ্কার করে রাখা যায় না জায়গাগুলো? একটু পরিষ্কার করে রাখলে সুন্দর হতো না? আপনারা যে এইখানে এই পাউরুটিগুলো আনছেন, এই কেকগুলো আনছেন, এগুলো কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়? হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে আপনার একটা মুদির দোকান, আপনার একটা ডিপার্টমেন্টাল স্টোর, তো আপনারা হচ্ছে আপনাদের অনেক কিছুই আছে, কিন্তু এইগুলো যদি আপনারা সেল করতে চান তাহলে আপনাদেরকে তো লাইসেন্সের একটা কপি থাকতে হবে। আমি বুঝলাম এটা আপনারা বানাচ্ছেন না, অন্য একটা প্রতিষ্ঠান থেকে বানিয়ে আনছেন, ওদের কাছে লাইসেন্সের কপিটা চান। আসসালামু আলাইকুম, আপনি কি মালিক? আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই বাটখারাটা এটা কি হচ্ছে মানে কি বলে, ক্যালিব্রেশন করিয়েছেন? ভেরিফিকেশন করিয়েছেন? ভেরিফিকেশন আপনার ওজন যন্ত্র ঠিক আছে কিনা এটা হচ্ছে ভেরিফিকেশন করিয়েছেন? আমরা ইয়া থেকে নিয়ে আসছি, বিসমিল্লাহ ইলেকট্রনিক থেকে নিয়ে আসছি। এখন হচ্ছে কমপ্লেইন তো এসেছে যে আপনার হচ্ছে পরিমাণে হচ্ছে কম দিচ্ছেন, তো এটা হচ্ছে আমরা একটু টেস্ট করব। ঠিক আছে, আর কথা হচ্ছে আপনারা ডিপার্টমেন্টাল স্টোর, আপনারা এখানে থাই কেক নামে হচ্ছে এটা বাজারজাত করছেন, এটা মানুষের কাছে আপনি হচ্ছে বিক্রি করছেন, তো হচ্ছে এটার জন্য লাইসেন্সের একটা কপি তো আপনার কাছে থাকতে হবে, একটু বের করে দেখান। কোম্পানির লাইসেন্সের কপি। আপনি যদি থাই কেক নামে কোনো প্রোডাক্ট আপনার এখানে হচ্ছে সেল করেন, তাহলে তো এদের একটা লাইসেন্সের কপি আপনার কাছে থাকতে হবে, কারণ এখানে বিএসটিআই এই যে লোগো আছে। জি, লাইসেন্সের কপিটা এখনই ওনাদেরকে দিতে বলুন। ওনারা তো এই ধরনের কখনো আমরা আসলে আমাদের কিছু অবগত করেনি, আর আমরাও আসলে এই ধরনের কেউ ওরা কখনো দেয়নি। না, এটা তো আপনাদের অবগত হতে হবে। যেমন ধরেন এই বিস্কুটটা দিন আমার হাতে। জি, এই বিস্কুটটা এসেছে হচ্ছে কি থেকে, অল টাইম থেকে, অল টাইমের লাইসেন্স আছে, ওরা এখানে বিএসটিআই চিহ্ন হচ্ছে ব্যবহার করেছে। জি, এরাও তো বিএসটিআই চিহ্ন ব্যবহার করেছে। এখন আমরা জানি এদের লাইসেন্স আছে, কারণ অল টাইম হচ্ছে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কিন্তু এদেরকে তো আমরা চিনি না, তো এদের একটা লাইসেন্সের কপি আপনার মানে সাথে থাকা উচিত কি না? জি, আসলে থাকা উচিত বলতে আমি আসলে এই ব্যাপারে তো জানি না। আপনারা কাদের থেকে আনান? এটা বেকারির লোক দিয়ে যায়। বেকারি লোকদের ফোন করেন, লাইসেন্সের একটা কপি দিতে বলেন। বেকারির লোক মিরপুর থেকে আসে, তো ফোন মিরপুর থেকে এইখানে এনে বিক্রি করেন, তাহলে তো ট্রান্সপোর্টেশন অনেক খরচ আমাদের যায়। এই সমস্ত বেকারি সবাই ওরা মিরপুর থেকেই আসে। লাইসেন্সের একটা কপি দিতে বলুন। যে লোকজন, হ্যাঁ, ওরাও সব মিরপুর থেকেই আসে। ডিলার এদিকে না, অল টাইম ওদের তো সেন্ট্রাল ওয়্যার হাউস থাকে, ওয়্যার হাউস দিয়ে পুরো ঢাকা শহর দিয়ে ওরা হচ্ছে দেয়। এখন এদেরটা কি করবো আমি? ওদেরকে ফোন করুন, তো কোনো কিছু ঠিক নেই। আপনি এখানে দেখেন, এখানে বিএসটিআই লোগো আছে, আপনার উৎপাদন সমূহ আছে, আপনার সংরক্ষণ আছে, আপনার মানে কোন প্রতিষ্ঠান উৎপাদন মানে করেছে সব কিছুই আছে, কিন্তু এখানে তো কোনো কিছুই নেই। এখানে যদি কোনো কিছু নাই থাকে, এটাও যে একই প্রতিষ্ঠান থেকে আসছে কিনা এটা আপনি শিওর হবেন কিভাবে? লোক তো একই লোক দিয়ে যায়, একই লোক। এই বেকারির যে মাল দেয় উনি আমাদেরকে দেয়। আপনি থাই কেক যিনি আছে ওনার সাথে যোগাযোগ করেন, এটা কোনো ওনার সাথে যোগাযোগ করুন। আর মেশিনটা একটু টেস্ট করি। ফ্যানটা অফ করতে হবে। ফ্যানটা অফ না করলে হ্যাঁ, ফ্যানটা অফ করেন। একটা কাপড় বের করে একটু মুছে দিন, ময়লা তো চলে আসে অনেকগুলো, মুছে দিন। এগুলো পরিষ্কার রাখবেন সব কিছু। অফ করে অন করে দাও মাজিদ, জিরো করে দাও। অফ করে অন করে জিরো করে দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বোরাক, আচ্ছা এই যে তোমাদের এই যে বিএসটিআই থেকে লোক আসছে, বুঝতে পারছো? তোমরা যে ব্রেড দাও না, হ্যাঁ তোমরা যে ব্রেড দাও এটার এই যে লাইসেন্সের কপি ওনারা সারা কাছে। আপনারা পরে আসেন, এখন বেচা কিনা বন্ধ। হ্যাঁ, পরে আসেন। ঠিক আছে। আর আপনাদের অনেক পণ্যই আছে মেয়াদ উত্তীর্ণ। জি স্যার, আসলে হারপিকের ওটা পাওয়া গেল, এটা পাওয়া গেল। চেক দেওয়া হয় স্যার, বুঝতে পারছেন? এখন মাসে না, এটা আপনি আরো ফ্রিকোয়েন্ট হইতে হবে। আপনাকে দেখিয়েছি আমরা। হ্যাঁ, জি, আপনার আর কতগুলো আমরা কেক বা ব্রেড আমরা আপনাকে বললাম যে আপনি হটস্পট আনেন, আপনাকে আমরা অনেকক্ষণ সময় দিয়েছি, আমরা এসেছি আধা ঘন্টার মতো। যদি অথেন্টিক হইতো বা থাকতো সাথে সাথে পাঠিয়ে দিতে পারতো। আর ইয়া না হলে কি হয়, বিভিন্ন অজুহাত সৃষ্টি হয়।
এই হচ্ছে কি, আপনি অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আপনার দোকানে কিছু রাখতে পারবেন না। জি জি কথা হচ্ছে কি, আপনার মাধ্যমে ক্রেতার কাছে যায়, জি ক্রেতা কি হয় আপনার থেকে নেয় জি সরাসরি। জি এখন যদি আপনার ওনারা তারা ফ্যাক্টরি কিনবে না, জি ম্যাম, নিবে আপনার কাছে। জি। আপনার দায়িত্ব হচ্ছে ভালো জিনিস আপনার দোকানে রাখা, অবশ্যই। ঠিক আছে? এবং আপনার রেগুলার আপনার রিচেক দিতে হবে যে আপনার কোনো প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা, বা ই করে ওটা অবশ্যই আপনি আলাদা একটা জারে রেখে দিবেন। এখানে লিখবেন যে মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওরকম লিখে একটা কার্টুন করে সেটার মধ্যে আপনি রেখে দিবেন। ওগুলো তো আপনার তাকে সাজানো থাকবে না। আচ্ছা ঠিক আছে, জি। এই গেল একটা বিষয়। আর হচ্ছে আপনার যে ওজন যন্ত্র ভেরিফিকেশন, এটা কিন্তু আমরা পাইনি, ঠিক আছে? আমরা একটা সার্টিফিকেট জানিও না আসলে ম্যাডাম, তো ওই জন্য আপনাকে আমরা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করছি, আপনি এই মুহূর্তে দিবেন। আর হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলোতে সতর্ক হয়ে যাবেন, সাবধান হবেন, পরবর্তীতে যেন আমরা এই ধরনের ফলস আপনার না পাই। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।